ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আব্বু এখন পছন্দ করে খায়, বুঝছে তো, লাইভ ব্যাটারি। আব্বু ফ্যান হয়ে গেছে। এটা তো খুব ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু শক্ত হয় না, আবার মিষ্টি থাকে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে নিয়ে আসছে অনেকগুলো পুদিনা, তুমি ভালো আছো? দুনিয়া রানী আলুর চপ মলবাজিকে দিয়ে দিবে। এটা কিন্তু শরবতও তো মানে ভালো। হরর মুভি দেখা হচ্ছে। আমি আফরিন আর আব্বু খেলতেছে। আমাকে বলছে আম্মি আজকে তুমি ভুড়ি রান্না করো। জানি না আজকে কীভাবে ভুড়ি রান্না করবো, কোনো দিন জীবনে এটা রান্না করি নেই। আজকে শাশুড়ি বললো তুমি রান্না করো, তো দেখি কী হবে। এনিওয়ে, পেঁয়াজ একটু একটু লাইট ব্রাউন হয়ে যাচ্ছে, ভালোভাবে একটু পেঁয়াজ লাইট ব্রাউন হয়ে যায়, তারপরে ভুড়ি যেটা সেদ্ধ করে রাখা হলো লবণ আর হলুদ এটা দিয়ে দিব। আর ওরা তো অনেক খেলা বেজে দেখায়, দেখছেন খেলায় কি ব্যস্ত। ভুড়ি দেওয়া হলো আর এখন আমি যে পেঁয়াজ একটু ব্রাউন করে রাখছি সাথে মিক্স করে ফেলি। ভুড়ি আগেই সেদ্ধ আর লবণ দিয়ে ছিল আমি বলছেন, তা মিক্স করছি। এখন মশলা অ্যাড করবো। এমনিকে আমি বললাম কী কী দিই, তা আমি দেখাচ্ছি। কাবাব মশলা আছে, এটা দিলাম, লাল মির্চ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিছি, তারপরে এখন কাবাব মশলা এখন দিচ্ছি, আগে দিনে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব কিছু দিয়ে দিলাম মিক্স করে। আমি সব রকমের মশলা দিলাম, বন্ধ লাগতেছে তো। আদা রসুন পেস্ট দিয়ে বাকি ছিল, ওটাও দিয়ে দিলাম, মিক্স করতেছে। সব কিছু দিয়ে মিক্স করে ফেলছি। এখন এরকম করে দেখেন, জানি না আমার নাকে এখনও গন্ধ লাগতেছে ভুড়ি। আমি কিন্তু ভুড়ি জীবনে কোনোদিন রান্না করে নেই। অনেক ছোটোবেলে এক দুবার নানি বাসা খাওয়া হয়েছিল, এখন শাশুড়ি অর্ডার দিল তাই রান্না করতেছি। কষ্ট হচ্ছে এবার, সামনে কি বলে। আমি সব কিছু দেওয়া হয়েছে, মিক্সও করে ফেলছে দেখেন। এক চুলায় ভুড়ি রান্না হচ্ছে, আর এক চুলায় আমি কলিজি রান্না করব, গরু কলিজি। তা কলিজি আগে সিদ্ধ করা হয়েছে, গরম করে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ একটু ব্রাউন করা হলো, আর আলু চপ করে দেওয়া হয়েছে। আলুকে একটু ভাজবো পেঁয়াজের সাথে। কলিজি যেটা আগে থেকে সিদ্ধ করা হয়েছিল লবণ দিয়ে, এটা আমি অ্যাড করে ফেলছি। তারপরে আমি লবণ দিচ্ছি, কেন সিদ্ধ করার পরে পানি ফেলানো হয়েছে, আবার 2-3 বার কলিজিকে ওয়াশ করা হলো। এনিওয়ে সব কিছুকে ভালো করে মিক্স করতেছে, কিছুক্ষণ একটু এভাবে কুক করবো। টমেটো চপ করে দেওয়া হলো, কিছুক্ষণ আলু ও পেঁয়াজ হাতে কুক করার পরে এবার দই দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট, তারপরে সব রকমের মশলা দিয়ে কুক করব। এনিওয়ে একটা ব্যাড নিউজ আমি শুনছিলাম আপনার বাবা মুখ থেকে 2-3 দিন আগে, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করি না, তা আজকে শেয়ার করতেছে। আপনার বাবা বলছে একজন ভাইয়া ছিল ওষুধ কোম্পানির লোক, তা উনি বাইকে তারে দাওয়াতে যাচ্ছিল নিজের ওয়াইফ আর 1.5 বছরের বাচ্চাকে নিয়ে। তো হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, অন স্পটস ও ভাইয়া মারা গেল, আর ওনার ওয়াইফ আর বাচ্চা কন্ডিশনও খারাপ আছে। তো মানুষের জীবনে কোনো ঠিক ঠিকানা নেই। এনিওয়ে সবাই সাবধান থাকেন। আর যে ভাইয়া যে মারা গেছে ওনার জন্য সবাই দোয়া করেন, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করে। আর ওনার ওয়াইফ আর বাচ্চা যেটা এনি অবস্থা ভালো না, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেয়, আমিন। এনিওয়ে সব কিছু মশলা আমি অ্যাড করে ফেলছি, পানি দিয়ে দিয়ে এবার আলু কমপ্লিটলি সফট হয়ে নেয়, ইনশাআল্লাহ সেই সময় খাওয়া হবে। পানি দিলাম আলু সফট করার জন্য।
আমরা তো উঠি জাগ নেই আছে। আফরিন সিরিয়ালকে দেখতে যাচ্ছিল, দেখাইছে আফরিনকে। এখন আমরা সিঁড়ি খেতে যাব। আমি রান্না করছি, রাতে যে রান্না করছিলাম করি যে, এখন ওটা খাওয়া হবে। আজকে ভাজা বোনার সাথে আমরা ইনশাল্লাহ খিচুড়ি খাবো, এই জন্য খিচুড়ি রান্না করার জন্য এখানে সব কিছু আমি করতেছি। চাল, পোলা চাল, 2 রকমের ডাল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু কুক করছি। হলুদ গুঁড়া, লবণ আর লাল মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেল, ভালো করে একটু মিক্স করে কুক করব। তারপরে পানি দিয়ে দিব সফট করার জন্য। এমনি ভাজা বোনা হয়েছে, বাট আমরা আজকে ইনশাল্লাহ খিচুড়ি খাবো। পানি দিয়ে রাখলাম, আর মাংস রান্না ছিল ওটাও অ্যাড করে ফেলছি। ইফতার আমাদের করা কমপ্লিট হলো। আমি খিচুড়ি চেক করেছি, চেক করেন। বেশি গরম না, এই জন্য খেতে একটু কষ্ট হচ্ছে। ওকে, তা এখন খিচুড়ি খাওয়া হবে। ওকে ভিউয়ার্স, আছে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।